নমস্কার সকলকে। ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো। আমি রত্না মল্লিক, আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব অলক্ষ্মী বাড়িতে প্রবেশ করেছে কি করে বুঝবে। তো চলো মূল আলোচনা যাওয়া যাক। দেখবে বাড়ির তুলসী গাছটা যেমন কেমন যেন শুকনো হয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে কেমন যেন শুকনো হয়ে যাচ্ছে। এটা কিন্তু হবে। বাড়ির পরিবেশ সবসময় ভারী, প্রত্যেক সদস্যের মধ্যে মতবিরোধ, কথা কাটাকাটি চলতেই থাকছে। বাড়িতে রোগ অসুখ লেগেই আছে, একদিনও ছাড়া নেই। বাড়িতে আর্থিক কষ্ট, আর্থিক অনটন চলছে। এই আনছে এই ফুরিয়ে যাচ্ছে, এরকম হয়। খাবার দাবার নষ্ট হয়ে যায়, ফেলা যায়। অযথা কুকুর বেড়াল এসে পটি করে দিয়ে চলে যায়। তারপর বিভিন্ন দুর্ঘটনা কিন্তু ঘটতে থাকে। এগুলো কিন্তু অলক্ষ্মী প্রবেশ করলে হয়। মনে আনন্দ থাকে না, সবসময় মন কষ্টে থাকে। কোনো অতিথি এলো, সে বসতে চায় না, থাকতে চায় না। না না থাক, কাজের অজুহাত দেখিয়ে সে চলে যায়। এগুলো কিন্তু বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করলে হয়। তো এর জন্য কি করতে হবে? দেখো, এর জন্য হিন্দু শাস্ত্র মতে অনেক কিছু করণীয় আছে, সেগুলো করা যেতে পারে। পূজা পাঠ প্রার্থনা এগুলো করা যেতে পারে। একটু শুদ্ধিকরণের প্রয়োজন আছে, এগুলো করো। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এতে কিন্তু কিছুটা রেহাই পেতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।